নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা শরবতের রেসিপি শেয়ার করব। সেটা হবে তরমুজের শরবত। আপনারা তো আমের শরবত খেয়েছেন, বেলের শরবত খেয়েছেন, কিন্তু তরমুজের শরবত আমি কিভাবে বানাই চলুন দেখে নিন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এখন গরমকালে এই তরমুজের শরবতটা একদম ঠান্ডা ঠান্ডা খেতে কে না ভালোবাসে। আর একবার অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা একবার তাড়াতাড়ি এইভাবে রেসিপিটা করে ফেলবেন। চলুন দেখে নিন। এখানে আমি 3.5 কিলো ওজনের একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে আমি অত বড় দরকার নেই, তো এর জন্য আমি এটাকে অর্ধেক করে নিয়েছি। এই অর্ধেকটা দিয়ে আমি আজকে তরমুজের শরবত বানাবো। এবার আমি তরমুজটাকে কেটে ছোট ছোট টুকরো করে দানা ছাড়িয়ে নেব। আমি তরমুজটা খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর বীজগুলো আমি ফেলে দিয়েছি। এবার আমি একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অল্প অল্প করে পেস্ট করে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। যেহেতু আমার মিক্সিং জারটা ছোট, তার জন্য আমি এখানে অল্প অল্প করে 3-4 বার আমার মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আমি এখানে অল্প অল্প করে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আমি তরমুজটা মিক্সিতে পেস্ট করে দিয়েছি। দেখুন কতটা রস বেরিয়েছে তরমুজ থেকে। এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। আর আমি যেই দুধটা ব্যবহার করছি সেটা ফ্রিজে একদম ঠান্ডা দুধ, কেন শরবত সবসময় ঠান্ডা হলেই খেতে ভালো লাগবে। এর জন্য আমি এখানে ঠান্ডা দুধ ব্যবহার করলাম। আর তরমুজটা খুব ভালো মিষ্টি, তার জন্য আমি এখানে ওই 2 থেকে 3 চামচের মতো আমি চিনি দিয়ে দেবো। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে বেশি মিষ্টি ব্যবহার করছি না, কেন তরমুজটা এমনিতেই মিষ্টি আছে। আর এখানে 1/2 চামচের মতো আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দেব। আমি এখানে নর্মাল নুনই ব্যবহার করছি, আপনারা চাইলে বিট নুনও ব্যবহার করতে পারেন। আমি এবার একটা চামচ দিয়ে মিক্সড করে নেব। এইভাবে একবার তরমুজের শরবত বানিয়ে যদি আপনি আপনার ছেলে মেয়েদের বা বাড়ির সকলকে খাওয়ান, তাহলে একদম খুশি হয়ে যাবে। ছেলেমেয়েরা স্কুল থেকে গরমের মধ্যে থেকে আসার পর আপনারা যদি এইভাবে শরবত দেন তরমুজের, তাহলে ওরাও খেয়ে আনন্দ পাবে, আর আপনারও মনটা খুব শান্ত হয়ে যাবে। বাড়িতে কেউ আসলেও আপনারা এইভাবে তরমুজের শরবত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার তরমুজের শরবত একেবারে রেডি। আর আপনারা একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এখানে আমি 1 গ্লাস নিয়ে নিয়েছি। এটা আমি আমার মেয়েকে দেবো, আর এখানে বাদবাকিটা আমি রেখে দিয়েছি। এটা পরে খাওয়ার জন্য এটা আমি ফ্রিজে রেখে দেবো। আর আমার এই শরবতটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।